ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়ার কুয়ালা তেরেঙ্গানু রাজ্যের মসজিদ আল আবিদিন মসজিদে জুমার নামাজ আদায় করতে। আমরা অলরেডি রওনা হয়েছি, বাসা থেকে রওনা দিয়ে আমরা যাচ্ছি গ্রাফে করে। যাইতে আমাদের 5-7 মিনিট সময় লাগবে। আমরা গ্রাফ অর্ডার করে গ্রাফে যাচ্ছি। সাথে আছি আমরা 2-3 জন এবং আমাদের ড্রাইভার। আমরা এসে পৌঁছাইলাম এবং আমাদের গ্রাফকে ভাড়া দিয়ে গাড়ি ছেড়ে দিলাম। এখন আমরা মসজিদের দিকে যাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন, আমরা ওই মসজিদে আজকে নামাজ পড়ব। মসজিদের নাম হচ্ছে মসজিদ আবেদিন। এটা হচ্ছে কুয়ালা তেরেঙ্গানু বাস স্ট্যান্ডের কুয়ালা তেরেঙ্গানু বাস স্টেশনের সামনেই। আমরা যাচ্ছি নামাজ পড়তে। আপনারা শুনতে পাচ্ছেন অলরেডি, কিন্তু বয়ান চলতেছে কিন্তু এখন পর্যন্ত খুতবা শুরু হয়নি। আমরা আসছি ওযু করব, তারপরে মসজিদের ভিতরে প্রবেশ করব। এই দেশের মসজিদগুলা এতই উন্নত, প্রত্যেকটা মসজিদই উন্নত মানের। আপনি যদি গ্রামে একটা পাঞ্জাখানা মসজিদও পান, সেটাও দেখবেন আমাদের দেশে কেন্দ্রীয় মসজিদের থেকেও উন্নত মানের। এত সুন্দর সুন্দর মসজিদ গ্রামে গ্রামে, অথচ সেই মসজিদগুলোতে জুমা হয় না। এখনও হাজার হাজার পাঞ্জাখানা মসজিদ মালয়েশিয়াতে অ্যাভেলেবেল আছে, সব গ্রামেই আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি পড়তেছে, কিন্তু ওয়েদারটা খুব ভালো লাগতেছে। বৃষ্টি পড়তেছে হালকা হালকা। আমরা অজুখানার দিকে অজু করতে যাচ্ছি। অজুখানা হলো সামনে, এখান থেকে একটু সামনে। এপাশেও ছিল, আমরা ওদিকে যাইনি। আমরা সামনে একটা অজুখানা আছে, ওইটাই করব। আপনারা দেখতে পাচ্ছেন সামনে, এরা বাংলাদেশি ভাই। আবার এদেশে আমরা যে লুঙ্গি পরি, মালয়েশিয়ানরা আমাদের থেকে বলতে গেলে যে বেশি লুঙ্গি পরে, কিন্তু তারা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় লুঙ্গি পরে। রাস্তাঘাটে অ্যাভেলেবেল লুঙ্গি পরে না, শুধু মসজিদে নামাজ পড়ার সময় লুঙ্গি টুপি পরে। অ্যাভেলেবেল রাস্তায় আমাদের মতো লুঙ্গি পরে হাঁটাহাঁটি করে না। এটা হলো অজুখানা, এখানে অজু করবো আমরা এখন। সবাই সাথে থাকুন, ক্যামেরাটা অফ করে নিচ্ছি। অজু করে বেরিয়ে আসলাম। বৃষ্টি পড়তেছে, বৃষ্টি হালকা হালকা পড়তেছে। আমাদের ছাতি আছে, এই জন্য সমস্যা হচ্ছে না বেশি একটা। আর ওই যে দেখতে পাচ্ছেন সামনে, উনি কিন্তু মহিলা, উনি দারোয়ান, মসজিদে পাহারা দেয়। আরও কয়েকজন আছে। এই মসজিদে কিন্তু মহিলারাও নামাজ পড়ে। একপাশে মহিলারা নামাজ পড়ে, একপাশে পুরুষ নামাজ পড়ে। মহিলাদের জন্য আলাদা স্থান, পুরুষের জন্য আলাদা স্থান, একই মসজিদের ভিতরে। আমরা এখন ভিতরে উঠতেছি। ভিতরে তো ক্যামেরা নিয়ে ওঠা যাবে না, একটু সেফ নিয়ে করতে হবে, কারণ আজকে জুমাবারের দিন, দেখতে খারাপ লাগবে। আমরা কিন্তু মূল মসজিদের ভিতরে উঠি নাই, আমরা এক বারান্দায় উঠছি। সামনে যে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু মূল মসজিদ না। মূল মসজিদ হলো এই যে উঠছি আমরা, এর বাম পাশে মূল মসজিদ। এটা আমরা মসজিদের বারান্দায় ঢুকছি। বারান্দাটাই এত সুন্দর। এখানে আমাদেরকে মনিটরের মাধ্যমে নামাজ পড়ানো হয়। ইমাম সাহেবকে দেখা যায় না, মনিটর আছে সামনে, সেই মনিটরের মাধ্যমে নামাজ পড়া হয়। আপনারা শুনতে পাচ্ছেন যে ইমাম সাহেব কিন্তু খুতবা পড়তেছে। আর বর্তমান যে ইমাম সাহেব পড়তেছে, ইনার বাড়ি হলো মিশরে। ইনি মালয়েশিয়ান কোনো ইমাম নয়, ইনি মিশরীয় ইমাম, মালয়েশিয়াতে এসে চাকরি করে। এখন ক্যামেরা অফ করে ফেলবো, নামাজ শুরু হবে। আবার নামাজের পরে আবার শুরু করব। নামাজ শেষ। আপনারা দেখতে পাচ্ছেন যে মনিটরে কিন্তু আমরা দেখতেছি ইমাম সাহেব কোথায় বসে নামাজ পড়াইতেছে।
দেখতে পাচ্ছেন যে ইমাম সাহেব দোয়া পড়তেছে। নামাজ শেষ হওয়ার আগেই দেখতে পাচ্ছেন যে মসজিদ খালি হয়ে গেছে। এটা আমাদের দেশের মতোই এইটা একটা বিধি যে ফরজ নামাজ শেষ হওয়ার সাথে সাথেই সবাই হুড়হুড় করে মসজিদ থেকে বেরিয়ে যায়। সেই তুলনায় আমাদের দেশে কমই আছে। এই দেশে সুন্নাত নামাজ পড়ে না বললেই চলে, ফরজ নামাজ পড়েই তারা সবাই চলে যায়। আমরা দোয়া দোয়া পরে মোনাজাত করে বেরিয়ে এলাম। এখন ইমাম সাহেব সুন্নত নামাজ পড়বেন এবং সুন্নত নামাজ জামাতের সাথেই পড়বে। যারা পড়বে তারা জামাতে শরীক হবে, যারা পড়বে না তারা চলে যাচ্ছে। আমরা আমাদের মতো করে পড়ে চলে আসলাম। আসলে